চলছে পবিত্র মাহে রমজান। এ মাসে ইফতারের ঐতিহ্যবাহী এক আইটেম হলো মুড়ি মাখা। ইফতারে যে আইটেমই থাকুক না কেন, সঙ্গে মুড়ি মাখা না থাকলে ইফতার যেন অসম্পূর্ণ বলে মনে হয়। আর এই মুড়ি মাখায় জিলাপি মেশানো নিয়ে বিতর্কের ঝড় ডাইনিং টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট সেকশন অবধি। অনেকেই মুড়ি মাখাতে জিলাপি পছন্দ করেন, আবার কারো কারো কাছে এটি অপছন্দের খাবার। এমনকি যারা এই খাবার পছন্দ করেন তাদের নিয়েও চলে হাসি ঠাট্টা। কেউ কেউ মনে করেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুড়ি মূলত লো ক্যালোরিযুক্ত শস্য জাতীয় খাবার, যাতে কম পরিমাণে ফ্যাট ও ফাইবার থাকে। এটি দ্রুত শরীরে শক্তি যোগান দেয় এবং হজমের জন্য সুবিধাজনক। অপরদিকে জিলাপি, বুন্দিয়া বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবারে উচ্চমাত্রায় চিনি ও ট্রান্স ফ্যাট থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় এবং শরীরে ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ায়। যখন মুড়ির সঙ্গে মিষ্টি মিশিয়ে খাওয়া হয় তখন এটি শরীরে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স তৈরি করে, যা তাৎক্ষণিক রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, যারা ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা স্থূলতার সমস্যায় ভুগছে তাদের জন্য এই ধরনের খাবার অস্বাস্থ্যকর। অতিরিক্ত মাত্রায় চিনি ও কার্বোহাইড্রেট গ্রহণ করলে তা ইনসুলিন এর স্বচ্ছতা কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়াতে পারে বলে জানান তারা। একই সঙ্গে বেশি পরিমাণে তেল ও চিনিযুক্ত খাবার খেলে হজমের সমস্যা, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ইফতারে মুখরোচক খাবার থাকাটা স্বাভাবিক, তবে তা স্বাস্থ্যসম্মত কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুখরোচকের চেয়ে সুস্বাস্থ্য অধিক গুরুত্বপূর্ণ। সুস্থতা ও স্বাদ দুটোই টিকিয়ে রাখতে খাদ্য তালিকায় যোগ করতে হবে পুষ্টিকর ও গুণগত মান সম্পন্ন খাবার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।